শুক্রবারে বাসায় বসে বোর হচ্ছিলাম, ভাবলাম একটু সিআরবি থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, সকাল সকাল ভাতিজাকে নিয়ে সিআরবির উদ্দেশ্যে রওনা দিলাম। এম এ আজিজ স্টেডিয়ামের পাশ ঘেঁষে অমর একুশে বইমেলাকে অতিক্রম করে আমরা চলে গেলাম সিআরবির খুব কাছাকাছি। রিক্সা আমাদেরকে নামিয়ে দেয় এবং আমরা কিছুটা পথ হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাই। হেঁটে যাওয়ার সময় আমাদের চোখে পড়ে অপরূপ প্রকৃতি এবং জুলাই গণ অভ্যুত্থানের কিছু দেয়াল চিত্র। আমরা সেই দেয়াল চিত্রগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য চট্টগ্রামের ফুসফুস নামে যেটি পরিচিত সেই সিআরবিতে পৌঁছে গেলাম। সিআরবিতে যারা ইতোপূর্বে গিয়েছে তারা নিশ্চয়ই জানেন সিআরবির প্রাকৃতিক সৌন্দর্য কত চমৎকার। আমি আমার ভাতিজাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকলাম এবং লক্ষ্য করলাম আজকে এখানে মানুষের আনাগোনা একটু কম। খেয়াল করলাম এখানে নাম না জানা কোনো একটি সংগঠন এখানে আশেপাশে থাকা যে পথশিশুগুলো রয়েছে তাদের মধ্যে চকলেট বিতরণ করছে। বিষয়টি দেখে আমার অনেক ভালো লাগলো। আমি বেশ কিছুক্ষণ সময় তাদের এই চমকপ্রদ আনন্দঘন খুনসুটি উপভোগ করেছি। এক পর্যায়ে আমার ভাতিজা আবদার করলো সে ফুচকা খাবে। তো তার আবদার রাখতে আমরা পাশেই থাকা একটি ফুচকার দোকানে চলে গেলাম এবং সেখানে ফুচকার অর্ডার দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। ফুচকা চলে এলো এবং আমি আমার ভাতিজাকে ফুচকা রেডি করে দিলাম। সে খেতে লাগলো, খুব উপভোগ করলো। আমি দেখলাম আমার পেছনে ছিল একটি টি স্টল এবং এটি খুব ভাইরাল একটি টি স্টল। সিআরবিতে যারা আসে তারা ভাইয়ের কাছে প্রায়শই চা খায়। আমি মালাই চা অর্ডার দিলাম এবং ভাইয়া খুব যত্ন সহকারে আমাকে মালাই চা বানিয়ে দিলেন। চা তৈরি হওয়ার পর ভাই অভিনব পদ্ধতিতে কুলার মাধ্যমে চা পরিবেশন করেন। আমার ভাতিজা ফুচকা খাচ্ছিল, সেই ফাঁকে আমি খেয়ে নিলাম এক কাপ মালাই চা। সত্যি চায়ের টেস্ট অসাধারণ ছিল। যাই হোক, আমরা সেখান থেকে বের হয়ে গেলাম। একটু সামনে এগিয়ে যেতেই দেখি এখানে মাটির জিনিসপত্র তৈরি করা হচ্ছে এবং দোকানটার নাম দেওয়া হয়েছে তেপান্তর। তার পাশেই ছিল চাটগাঁয়া লাচ্ছি হাউস এবং সেটি বিক্রি করছে একজন বৃদ্ধ চাচা। আমরা সেটা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। ও হ্যাঁ, আপনাদেরকে কিন্তু একটি কথা বলা হয়নি। আজকে কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস, অর্থাৎ এই ভিডিওটি 14ই ফেব্রুয়ারিতে করা। তবে শুক্রবার হওয়ায় আশানুরূপ কাপলের সন্ধান আমরা পাইনি। একেবারে যে পাইনি তা কিন্তু না। পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিআরবিতে বসেছে অসংখ্য ফুলের দোকান। চারদিক মোটামুটি ঘোরার পর আমরা সিদ্ধান্ত নিলাম এখন আমাদের বাসায় ফেরা উচিত। আমরা একটি রিক্সা নিলাম এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই রিক্সাওয়ালা ভাইটি একজন গার্মেন্টস কর্মী। ভালোবাসা দিবস হওয়ায় কিছু এক্সট্রা ইনকামের আশায় তিনি আজকে রিক্সা নিয়ে বেরিয়েছেন। এমন পরিশ্রমী মানুষ দেখে সত্যি মুগ্ধ হলাম।